বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি সাজানো হয়েছে আমার এই ছোট্ট সংসারটাতে। টানাটানি সংসারে আমরা সারা মাসে যেভাবে মাছ এবং কাঁচা সবজির খাদ্য তালিকা তৈরি করে থাকি, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে হার্ডলি রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আপনার মতো আরও 10 জন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সেই সাথে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আপনাদের কাছে যদি লাইক না চাই, সেই ক্ষেত্রে আপনারা লাইক দিতে চান না, কেন জানি এই আলসেমিটা আপনারা করেন। প্লিজ কোনো আলসেমি করবেন না। শীত কমে গেছে, এখন হচ্ছে একটু গা ঝেড়ে বসবেন আর ভিডিও দেখবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আপনাদের জন্য অনেক অনেক মেহনত করে ভিডিও মেক করে থাকি। আশা করছি আমাকে নিরাশ করবেন না। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখানে যত বেশি লাগাবেন ঠিক ততটাই লাগবে। তবে আসলে এই সংসার জীবনে আমাদের চাহিদারও শেষ নেই। আবার এমন কিছু নিয়ম আছে বা এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে না লাগলেই নয়, ওগুলো আসলে কাজে লাগতে হবে বা সংসারে আমাদের রাখতেই হবে, এরকম একটা অবস্থা আর কি। তো এই যে গাজর, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। গাজর কিন্তু এখন সস্তা পাওয়া যাচ্ছে, সাথে কিন্তু পেঁয়াজ কলিগুলো একদমই পানির দামে পাওয়া যাচ্ছে। তা আমি বলব যাদের হচ্ছে একটু মানে মধ্যবিত্ত পরিবারে থাকেন বা হচ্ছে নিম্নবিত্ত পরিবারে থাকেন, তারা চাইলে এই ছোট, ছোট টিপসগুলো অবলম্বন করতে পারেন। যেমন এই যে গাজরগুলো এনেছে, এগুলো কিন্তু খাওয়া যাচ্ছে না। তো এগুলোকে হচ্ছে আমি এভাবে কেটে ভালো করে হচ্ছে সুন্দর করে কেটে বেছে সমস্ত সবকিছু ফ্রোজেন করে নিচ্ছি। এগুলা এক্ষেত্রে আপনারা চাইলে যারা ছোট বেবির মা আছেন বা স্কুল গোয়িং বাচ্চাদের মা আছেন, তারা চাইলে একদিনে এইসব কাজগুলা সবকিছু করে রেডি করে রাখতে পারেন। ব্যাস বাচ্চার স্কুলের টিফিন দিবেন, আপনারা ঝটপট রেডি করে আপনারা সবকিছু হচ্ছে ঝটপট দিয়ে দিতে পারবেন। মানে বের করে হচ্ছে বাচ্চাকে ঝটপট টিফিনটা রেডি করে দিতে পারবেন। তো এই নিয়মগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে কমেন্ট তো করবেনই। আর যখন রিজনেবল হয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা এভাবে সমস্ত ভাজির, যারা পরোটা দিয়ে ভাজি খেতে পছন্দ করেন বা যেই কোনো সবজি ভাজি পছন্দ করেন, এভাবে আপনারা একদিন কেটে সবগুলো ফ্রিজে সংরক্ষণ করবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আলু ছাড়া আমি সব কিছু ডিপ ফ্রিজে রাখবো। আলুগুলো আমি নর্মালেও রাখবো না। আলু নর্মালে রাখলে কিন্তু অনেক হার্ড হয়ে যায়, তখন কিন্তু আর সিদ্ধ হতে চায় না। তো এই আলুগুলো কিন্তু আমি রাতের বেলায় হচ্ছে ভাজি করে ফেলবো, এ কারণে কেটে নিয়েছি। আপনারা আলুটা হচ্ছে কাটবেন না, কারণ আলু নর্মালে রাখলে তখন কিন্তু আলু অনেকটাই নষ্ট হয়ে যায়। নিম্নবিত্ত পরিবারে এই ছোট ছোট টিপসগুলো অবলম্বন করে আজও কিন্তু এই কঠিন শহরে আমি টিকে আছি। তো এই যে এখন এখানে আপনাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু মাছ নিয়ে এসেছিল। তা আমরা হচ্ছে প্রতিটা ভিডিওতে, আপনারা হয়তোবা অনেক ভিডিওতে দেখতে পান, যদিও প্রতিটা ভিডিওতে না, আমরা হচ্ছে মাসের মধ্যে 1 বার কিংবা 2 বার আমাদের মাছ খাওয়া হয়। 2 বার হয় না, বেশিরভাগ সময় হচ্ছে 1 বারই খাওয়া হয়। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই মাছগুলো কিন্তু আমি ভালো করে ওয়াশ করেছি। আমার কিন্তু আজকে ক্যামেরাতে সব কিছু একটু কালো টাইপেরই আসতেছে, এজন্য মাছগুলোকেও অনেকটাই কালো লাগছে। তবে আমি গরম পানি দিয়ে, লবণ দিয়ে রেগুলার যেভাবে মাছগুলোকে ওয়াশ করি, ঠিক সেভাবে হচ্ছে আজকেও ওয়াশ করেছি। তো আশা করছি আপনারা আমার এই দিকগুলা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আমরা আসলে এই মাছগুলো দিয়ে অনেক দিন কাটাতে হবে। তো আমার যখন যা প্রয়োজন হয় তখন আমি এই বক্স থেকে নিয়ে রান্না করতে পারবো। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি এই বক্সে থেকে মাছ কিভাবে নামাই যখন ফ্রিজে রাখি আর কি। আপনি যখন রান্না করবেন, রান্না করার 10 থেকে 15 মিনিট আপনি বক্সটাকে নামিয়ে রাখবেন। নামিয়ে রেখে হালকা একটু বরফ যখন ছুটে যাবে তখন আপনারা বক্সটাকে একটু হালকা আলতো হাতে ঝাঁকা মারবেন। দেখবেন মাছগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তখন আপনারা আপনাদের হচ্ছে প্রয়োজন মতো মাছগুলো চাইলে রান্না করে খেতে পারেন। শীতকালে সবজি কিন্তু অনেকাংশে দাম কম থাকে। তো আর তাছাড়া হচ্ছে এগুলো আমার হাজব্যান্ড যাত্রাবাড়ি থেকে নিয়ে এসেছে।
তো এখানে হচ্ছে সিম এনেছিল ১ কেজি, তারপরে হচ্ছে বেগুন এনেছিল ১ কেজি, সাথে ধনেপাতা, টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ, আলু, তারপরে হচ্ছে চা খাওয়ার জন্য ৳১০ দামের দুধের প্যাকেট এবং কি আদা নিয়ে এসেছিল। তো ওই যে আমরা আপনাদেরকে বলি, আমি সবসময় বলি যে আমাদের সাধ্য পরিমাণ আমরা বাজার করার চেষ্টা করি। তো দেখা গেছে এই বাজারগুলো আমাদের অনায়াসে অনেকদিন চলে যাবে। সে একটু কম দামে পেয়েছে যার কারণে একসাথে এতগুলো বাজার নিয়ে এসেছে। তবে সিমটা আরফানে অনেক পছন্দ করে এই কারণে ১ কেজি নিয়ে এসেছে যাতে করে আমরা ২ দিন রান্না করে খেতে পারি। আর আমার পছন্দের হচ্ছে পুঁই মিছরি। পুঁই মিছরি যারা খেয়েছেন তারা তো জানেন এত বেশি মজার আর এত লোভনীয় সেটা আগে জানতাম না। তবে পুঁই মিছরি আজকে আমি রান্না করেছি। অবশ্যই ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখতে পাবেন শেষের মুহূর্তে। এখানে আদা নিয়ে এসেছে আর হচ্ছে আমা দুধ নিয়ে এসেছিল ৳১০ দামের প্যাকেটগুলো। আর এখানে সম্ভবত আলু ৩ কেজি হবে। একসাথে ৩ কেজি নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন চলে যাবে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে কাঁচামরিচগুলো, এতগুলো সবজি এনেছিল, ধনেপাতা এনেছে। এগুলো যদি আমি একটু যত্ন আত্তি করে যদি না রাখি ফ্রিজে তাহলে কিন্তু এগুলা নষ্ট হয়ে যাবে। বাইরে থাকলেও নষ্ট হয়ে যাবে এবং কি ফ্রিজে থাকলেও অনেকদিন এগুলা খাওয়া যাবে না বা পচে যাবে। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে বক্সে হচ্ছে কাঁচামরিচের বোটাগুলো ভেঙে রেখে দেবেন। চাইলে একটা টিস্যু পেপার মুড়িয়ে আপনারা রাখতে পারেন। তবে আজকে আমার কাছে কোনো টিস্যু পেপার নেই। চাইলে আপনারা একটা বাচ্চার কাগজ দিয়েও হচ্ছে রাখতে পারেন। তো এভাবে আপনারা অনায়াসে ১৫ থেকে ২০ দিন আপনারা মরিচগুলা টাটকা রাখতে পারবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত বাজার সদাইপাতি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে হচ্ছে আমি এগুলো ফ্রিজে রাখবো। আর এদিক দিয়ে হচ্ছে আমি আদাগুলাকে কাটাকুটি করে নিচ্ছি। হ্যাঁ, আরও একটি কথা, আমি কিন্তু আজকের সমস্ত কাজ হচ্ছে বিকেল থেকে এবং কি রাতেই করেছি এগুলো। কারণ বিকেল থেকে রাত পর্যন্ত আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে। আর এই সময়গুলা কাজের মানে অহেতুক না নষ্ট করে যেকোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন। দেখবেন আপনার কাজগুলা সারাদিনে কিন্তু আর থাকে না। এই অবসর টাইমে কাজগুলা করে নিলে একদম সংসার হয় সুখের, জীবন হয় আরামের। আমার কাছে এমনই লাগে। মাঝে, মাঝে কাজ করতে খুব ভালো লাগে। আবার দেখা গেছে মাঝে, মাঝে একটুও ভাল লাগে না। তো আমার কাজে যখন অনীহা আসে তখন কিন্তু আমি তেমন একটা গা লাগিয়ে কাজ করি না। আর যখন মনের ভিতরে একটু শান্তি লাগে তখন হচ্ছে আমি মাশাআল্লাহ বলা যায় একটানা সমস্ত কাজ করে ফেলি। আর এই যে এখন দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আদাগুলাকে আমি কিন্তু চামড়া ফেলিনি। চামড়া সহকারে কেটে নিয়েছি। আর এগুলাতে বালু নেই। এ কারণে আমি হচ্ছে না ধুয়ে কেটে নিয়েছি। আর ধোয়ার পরে মানে কাটার পরে তারপরে আমি সিঙ্কে ধুয়ে রেখেছি। ধুয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। আর এভাবে চাইলে আপনারা এই টিপসগুলো ফলো করে বা এই নিয়মগুলো ফলো করে আপনারা আপনাদের সংসারটা চালাতে পারেন সুন্দর মতে। আমার এই আদা অনেক দিন চলে যাবে। তো প্রায় ২ মাসের মতো চলে যাবে ইনশাআল্লাহ। তা আমি করে নিয়েছি। তারপরেও আমি আদা সব তরকারিতে খাই। শুধুমাত্র শাক ছাড়া। শাক ছাড়া আমি সব তরকারিতে আদা খাই। আমার ভাল লাগে। আলাদা একটা স্মেল থাকে বা একটা শাহি, শাহি ভাব থাকে। এজন্য আমি সব কিছুতে হচ্ছে আদাটা ব্যবহার করি। এখন চলুন আপনাদের সাথে আমার একটু দুঃখের কথা শেয়ার করি। এই যে এই পার্সেলটা আরও একটি পার্সেল, উনিও হচ্ছে আমার এই পার্সেলটা রিসিভ করেনি। এতটা হার্ড করেছিল এবারের মানুষগুলা। আর এবারে যতগুলা কাস্টমার আমার থেকে নিয়েছিল, আমার প্রিমিয়াম কাস্টমার ছাড়া এগুলা সবাই হচ্ছে এই নতুন নিয়েছে। আর সবাই এমন ধোঁকা আমাকে দিয়েছে। এটা আরেকটা পার্সেলের কথা বলি। এই মহিলাটা উনি হচ্ছে এত রিকোয়েস্ট করে আমার মাধ্যমে হচ্ছে একটা বেডশিট অর্ডার করাইছিলেন। মানে এটা ওনাকে এনেই দিতে হবে। তো আমি ওনাকে এটা এনে দিয়েছিলাম অর্ডার করে। মানে যারা আবদার করে যে তাদেরকে এনে দিতে হবে, তো তাদেরকে এনে দিই আমরা আবারও অর্ডার করে। তো আমি ওনার জন্য এনেছি এবং কি এই ডিজাইনটা অন্য ২ জন মানুষ চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে না দিয়ে ওই মহিলাটার জন্য রেখেছিলাম। কিন্তু মহিলা কি করছে দেখেন, আমার প্যাকেটটা ছিঁড়ে-পিঁড়ে তার নাকি পছন্দ হয় নাই। এটা কোনো কথা? আমি পার্সেলটা আপনার জন্য এনেছিলাম, আপনার জন্য অর্ডার করেছিলাম। সেই ক্ষেত্রে আপনি যদি আমার সাথে এরকম ফাজলামি করেন তখন তো খুব কষ্ট লাগে। আর এই একটা পার্সেল যেটা কিনা ফোন রিসিভ করেনি। মানে ডেলিভারি বয়ের ফোন রিসিভ করেনি। দেখেন এটা আমি খুলতেছি। এটা উনি খুলেও নাই বা পার্সেলটা রিসিভও করে নাই। উল্টো আমার জরিমানা দিতে হয়েছে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব সবকিছুর জন্য। সবকিছুই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আমাদের মহান রব্বুল আলামিন। তিনি হয়তোবা চেয়েছেন এরকম হওয়াটা।
যার যার কারণে আমার সাথে এরকমটাই এবার ঘটেছে। আর এই মহিলাটার কথা কি বলবো, মানে আমার খুব দুঃখ লেগেছে এই কারণে যে আপনি ডিজাইনটা আপনার মন মতো অর্ডার করেছিলেন, আমি কিন্তু আপনার জন্য অর্ডার করে এনেছিলাম। তারপরও আপনি কেন পার্সেলটা রিসিভ করেননি? আসলে কি, যারা জীবনে অনলাইনে কেনাকাটা করে নাই, তারা হচ্ছে ১ম একবার কেনাকাটা করলে তারা কনফিউশনে পড়ে কি ঠকে গেল নাকি জিতে গেল। এ হচ্ছে আমাদের বাঙালির অবস্থা আরকি। ক্যামেরার ইফেক্টের কারণে আপনার ভিডিও, আপনার জিনিস একরকম দেখাবে। যেরকম গাঢ় দেখাবে, হাতে পেলে কিন্তু সেরকম হালকা একটু কালার দেখাবে। সে কারণে কি আপনি পার্সেলটা রিসিভ করবেন না? যারা নিয়মিত হচ্ছে পার্সেল অনলাইন থেকে নেয়, তারা কিন্তু কালার নিয়ে কোনো ধরনের প্যারায় থাকে না বা টেনশন করে না। তারা জানে ক্যামেরাতে একরকম একটু গাঢ় দেখালে বা হাতে আসলে একটু হালকা দেখাবে, এটাই স্বাভাবিক। আর যারা জীবনেও পার্সেল রিসিভ করে না বা পার্সেল হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে না, তারাই মূলত এই ধরনের কাজগুলো করে থাকে। আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবেন। আমার সবচেয়ে পছন্দের একটা তরকারি যেটা হচ্ছে পুঁই মিছুরি। তো পুঁই মিছুরিটা আসলে আমি অনেক আপুদের থেকে শিখেছি। মানে বিভিন্ন অঞ্চলের মানুষে বলে পুঁই মিছুরি। তো পুঁই মিছুরিটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আর হচ্ছে এটা আমাদের অঞ্চলের ভাষা হচ্ছে আ বলা যায় হলির গোড়া কয় আরকি। তো আসলে আমি তো আর আঞ্চলিক ভাষা ভিডিওতে ব্যবহার করি না। যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের অঞ্চলের ভাষা হলের গোড়া বলে। তো যাই হোক, আজকে হচ্ছে এটা খেতে ইচ্ছে করেছিল এই রেসিপিটি। এটা আমি কখনোই রান্না করিনি। এই ফার্স্ট টাইম রান্না করেছি। আর এতটা লোভনীয় আর এতটা মজা হবে যেটা আমার সত্যি ভাবনাতেও ছিল না। মানে ভাবতেও পারিনি, এত বেশি মজার ছিল। যদিও আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করিনি, আপনারা দেখে বুঝে নেবেন। এখানে আমি কোনো মসলা দিইনি। রেগুলার রান্নাতে যে হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচামরিচ এই ছাড়া আমি আর কোনো ধরনের কোনো মসলা দিই নাই। যেমন জিরা, অনেকে জিরা দেয়, ধনিয়ার গুঁড়া দেয়। আমি জিরা, ধনিয়ার গুঁড়া কোনো কিছুই দেই নাই। আর এই তরকারিগুলা মানে হওয়ার ১০ মিনিট আগে আমি হচ্ছে এভাবে মশারির ডাল ধুয়ে উপর থেকে দিয়ে দিলাম, যাতে করে মশারির ডাল একদম হচ্ছে মানে মিশে না যায়। একটু দানাদার থাকবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বেশি একটা ঝোল দিব না। এভাবে হচ্ছে একটু মাখা, মাখা করব। আর এই তরকারিটা খেতে এত লোভনীয় ছিল, যারা এখনও খাননি, প্লিজ আপনারা শীত থাকতে, থাকতে এই রেসিপিটি করে খান। অবশ্যই আপনার একটু হলেও উপকার আসবে, ভালোও লাগবে। আর ফাইনালি আমার রান্না কিন্তু ডান। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে উপর থেকে হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো করে হচ্ছে পুঁই মিচুরির সাথে রান্না করে নেব। মানে মিশিয়ে দেব আরকি। আর কাঁচামরিচ আর ধনেপাতা ছাড়া কিন্তু আমার জীবন চলেই না বলা যায়। তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।